এসটা নিউজের পক্ষ থেকে আমি ছাড়াও দিই। এই মুহূর্তে চলে এসেছে ওরা সেই বিষ্ণুপুর বিধানসভা চুলপিয়া অঞ্চল, সেই চুলপিয়া অঞ্চলের প্রধান সঞ্জিত মন্ডলের সঙ্গে আমরা সরাসরি জেনে নেব যে আগামী বিধানসভা ভোটে আপনাদের মাননীয় প্রার্থী তৃণমূল কংগ্রেসের দিলীপ মন্ডল, ওই বিষয়ে আপনি কি বলতে চান? নমস্কার, আমি সঞ্জীব মন্ডল, চুলপিয়া অঞ্চলের প্রধান। আমাদের প্রার্থী স্বচ্ছবারের প্রার্থী, আমাদের প্রার্থী দিলীপ মন্ডল মহাশয় এবং আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রেয়ধন্য প্রার্থী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রেয়ধন্য প্রার্থী মাননীয় দিলীপ মন্ডল মহাশয়। আজকে উনি স্বচ্ছবারের প্রার্থী হয়েছে এবং উনি যা উন্নয়ন করেছে সারা বিষ্ণুপুর জুড়ে এবং প্রত্যেকটা অঞ্চল নয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনারা দেখে নিতে পারেন। এই রাস্তা থেকে শুরু করে ইলেকট্রিক এর কাজ হয়েছে এবং হাইমার্কস লাইট, প্রায় প্রচুর হাইমার্কস লাইট দেওয়া হয়েছে, প্রত্যেক মোড়ে মোড়ে লাইট দেওয়া হয়েছে, হালকাটা হয়েছে এবং ড্রেনের কাজ প্রচুর পরিমাণে হয়েছে এবং যেখানে জলের প্রবলেম ছিল সেখানে সাবমার্শাল দেওয়া হয়েছে এবং পিএইচই দপ্তর থেকে প্রায় বেশ কিছু জায়গায় জলের লাইন চলে গেছে এবং মানুষ জল পাচ্ছে, বেশ কিছু অঞ্চলে জল পাচ্ছে। এখানে শুধু র্যালি বলে বড় কথা নয়, আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা যারা মিছিল করে, যারা কাজ করে, যারা অঞ্চল কমিটি আছে, যারা মেম্বার আছে বা বুথের সভাপতি যারা আছে এবং আমাদের যারা সৈনিক আছে, তারা শুধু প্রতিদিনই কাজ করে, শুধু একদিন না, তারা প্রতিদিনই কাজ করে, সপ্তাহে 7 দিন এবং বছরে 365 দিন, তারা 365 দিনই মানুষের কাজ করে। এবং এখানে বলতে হবে না, নিশ্চয়ই আপনারা দেখেছেন কিছুদিন আগে র্যালিটা হয়েছে, এটা শুধু চুলপিয়া অঞ্চলের একটা অঞ্চলের র্যালি, সেটা একটা অন্যান্য জায়গা দেখবেন যেখানে বিজেপিরা র্যালি করছে সেখানে একটা ব্লকের র্যালির সমান হয়ে গেছে। এই র্যালি দেখে বোঝা যায় যে মানুষের যে কতটা মানুষ উৎফুল্ল আমাদের প্রার্থী দিলীপ মন্ডলকে ভোট দেওয়ার জন্য। আমি একবারই দেখেছি 4-5টা টোটো গাড়ি করে তিনি এসেছেন, শুনেছি ওনারা বাড়ি চটা খালপাড়ি থেকে বাড়ি আজ আছে, 4 তারিখের পরে ওনাকে খুঁজে পাওয়া যাবে না, যেটা এর আগেও হয়েছে, যে করে দাঁড়িয়েছিল বিশ্বাসবাবু দাঁড়িয়েছিলেন, এবং আমাদের প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলেন। কিন্তু যে এখানে দাঁড়াচ্ছে সে শুধু জেনে শুনেই দাঁড়াচ্ছে, প্রায় 70-80 হাজার ভোটে দিলীপ মন্ডলের কাছে আমরা হেরে যাবো, তা সত্ত্বেও কিন্তু তারা আগুনে ঝাঁপ দেওয়ার মতন, তারা বিজেপির যে নির্দেশ আছে তোমাকে দাঁড়াতেই হবে, তাই আগুনে ঝাঁপ দেওয়ার মতো জেনে শুনেই কিন্তু তারা আগুনে ঝাঁপ দিচ্ছে। ভোটারকে শুধু বার্তা দিতে চাই, যারা আমাদের ভোটার আছে বিষ্ণুপুরে, তাদেরকে বার্তা দিতে চাই এটাই যে আজকে দিল্লি থেকে প্লেনে করে 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী, অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে যারা এখানে আসছে এবং সঙ্গে নির্বাচন কমিশন একসাথে লড়াই করছে, তার বিরুদ্ধে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 5 ফুট হাইটের একজন মহিলা 69 বছর যার বয়স, তার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। কিন্তু আদৌ হালে এরা পানি পাবে না, এরা 4 তারিখে বুঝে যাবেন দিদি প্রায় কমসে কম 200 উপরে সিট নিয়ে দিদি আবার চতুর্থবার দিনের মুখ্যমন্ত্রী হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে যে আমরা ক্ষমতায় আছি, ওরা বলছে শুভেন্দু অধিকারী, এরা ভয়ে বলছে, এমনিতে লোক নেই, ওদের বড় বড় মুখ্যমন্ত্রীরা আসছে, এমনিতে ওদের প্রচারে লোক নেই বা কোনো একটা সভাতে ওদের লোক নেই, না বললে 2-4 জন যারা আছে কর্মীরা যে ওদের পাশাপাশি পাশে ঘোরাঘুরি করছে, তারাও থাকবে না, তাই সেই ভয়ে ভীতি হয়ে এই কথাগুলো বলছে।